আমরা অনেকেই নিজেদের শক্তি খুঁজতে বাইরের পৃথিবীতে ছুটে বেড়াই, কিন্তু যদি বলি আপনার জন্ম তারিখের মধ্যেই রয়েছে বিশেষ এক লুকানো শক্তি, যা হয়তো আপনি নিজেও জানেন না। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আজকের ভিডিওতে আমরা জানব মূলাঙ্ক 1 থেকে 9-এর সেই বিশেষ ক্ষমতার কথা, যা আপনার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নিউমেরোলজি অনুযায়ী কিন্তু প্রত্যেকটি মূলাঙ্কের গোপন কিছু শক্তি রয়েছে। চলুন এবার দেখা যাক কিভাবে আপনি আপনার মূলাঙ্ক বার করবেন। মূলাঙ্ক কিন্তু সবসময় একটি সংখ্যারই হয়, আর মূলাঙ্ক হলো শুধু আপনার জন্ম তারিখটা। এর মধ্যে কিন্তু মাস বছর কিছুই আসবে না। যেমন ধরুন, কোনো মানুষের জন্ম ডিসেম্বরের 2 তারিখ 2004, তাহলে কিন্তু আমরা সেই মানুষটার মূলাঙ্ক ধরবো শুধু 2 তারিখ, ডিসেম্বরের 2। সংখ্যা যদি একটাই হয়ে থাকে 1 থেকে 9-এর মধ্যে, তাহলে তো মূলাঙ্ক সেটাই। কিন্তু যদি আপনার সংখ্যা দুটো হয়ে থাকে, যেমন ধরুন আপনার যে কোনো মাসের 12 তারিখে জন্ম, তাহলে 12 হলো আপনার জন্ম তারিখ। এবার 1 যোগ 2 মানে 3 হলো আপনার মূলাঙ্ক। যদি আপনার জন্ম 28 তারিখে হয়ে থাকে, তাহলে 2 যোগ 8 10, 1 যোগ 0 1, তাহলে 1 হলো আপনার মূলাঙ্ক। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো মাসের আপনার 26 তারিখে জন্ম, 26 তারিখ আগস্ট মাসের 26 তারিখ 1992, তাহলে কিন্তু আমরা শুধু ওই 26 তারিখটাই নেব। 26 মানে হচ্ছে 2 যোগ 6 মানে 8 মূলাঙ্ক। আশা করি এতক্ষণে মূলাঙ্ক কিভাবে বার করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। মানে কোনো মানুষের পুরো যে জন্ম তারিখটা, তার মধ্যে শুধু ডেটটা নেব, আর ডেটটাকে দুটো সংখ্যাকে একটা সংখ্যা করব। মূলাঙ্ক একটা সংখ্যাই হয়, তাহলে একটা সংখ্যার আপনার মূলাঙ্ক বেরিয়ে যাবে। আর এইভাবে কিন্তু খুব সহজ উপায়ে আমরা আমাদের মূলাঙ্ক কি সেটা বার করতে পারবো। দুটি সংখ্যা যোগ করে জন্ম তারিখের মূলাঙ্কটা বার করা যায়। এইভাবে আপনি আপনার নিজের, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রিয়জনের সবার মূলাঙ্কই বার করতে পারবেন। আর আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি এই 1 থেকে 9 মূলাঙ্কের মানুষের বিশেষ ক্ষমতার কথা, বিশেষ একটা আলাদা গুণ, যেটা কিন্তু জানলে আপনি নিজেকেও ভালোভাবে বুঝতে পারবেন, নিজের মধ্যে কি ক্ষমতা আছে সেটাও ভালো করে জানতে পারবেন। বা আপনি দেখবেন যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সাথে কিন্তু মিশতেও আপনার সুবিধা হচ্ছে। কারণ কে মানুষ, কি টাইপের, সেটা বাইরে থেকে না বললেও আপনি যখনই কারোর জন্ম তারিখটা জানতে পারবেন, আপনি কিন্তু খুব সহজেই গেস করে নিতে পারবেন যে এই মানুষটা এই রকম। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলবো মূলাঙ্ক 1 যাদের, তাদের কথা। আপনার জন্ম যদি যে কোনো মাসের 1, 10, 19 আর 28 তারিখে হয়ে থাকে, তাহলে আপনার মূলাঙ্ক 1। আর আপনার মূলাঙ্ক যদি 1 হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন সেই ছোট্টবেলা থেকেই, যে আপনি আর সবার মতন নন। যেখানে 10 জন মানুষ দাঁড়িয়ে ভাবছে যে ধরুন কোনো একটা কাজে সবাই মিলে দাঁড়িয়ে ভাবছে যে এবার কি করা যায়, সেখানে আপনি কিন্তু একটা পথ খুঁজে বার করবেন। আপনি বলবেন যে চলো এবার এই কাজটা করে দেখা যাক। 10 জনের মধ্যে আপনি লক্ষ্য করেছেন কখনো হয়তো যে আপনার মতামতকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। 10 জন দাঁড়িয়ে শুনছে। আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে। কর্মক্ষেত্রে বলুন, বাড়িতে বলুন, আপনি ছোট, ধরুন আপনি স্কুলে রয়েছেন, তারপর আপনি কলেজে, যেখানেই দেখবেন কোনো প্রবলেম হচ্ছে বা কেউ কোনো বক্তব্য রাখছে, সেখানে আপনার মতামতকে সবাই গুরুত্ব দিচ্ছে। আপনার মধ্যে কিন্তু সেই ছোট্টবেলা থেকেই একটা আলাদা রকমের লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। হ্যাঁ, হতেই পারে আপনি হয়তো কোনো রাজনৈতিক দলের নেতা না, মানে সেভাবে আপনাকে ওইভাবে নেতা হিসেবে সবাই চেনে না, কিন্তু আপনি ঘরেই থাকুন, আপনি অফিসেই থাকুন, আপনি স্টুডেন্টই হন, আপনি ছোট্ট বাচ্চাই হন, 10 জনের থেকে আলাদা। সবাই ভাবছে, আপনি সেটা করে দেখাচ্ছেন। আপনি চিন্তা করলেন যে চলুন এই পথে এগোনো যাক। পথপ্রদর্শক যাকে বলে, এই লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এটা কিন্তু মূলাঙ্ক 1-এর একদম জন্মগতভাবেই থাকে। এই 1 মূলাঙ্কের মানুষ কিন্তু অন্যকে ফলো করে না, এদেরকে লোকে ফলো করে। দ্বিতীয়টা হলো কনফিডেন্স। যখন অনেক খারাপ পরিস্থিতি আসছে, হেরে যাচ্ছে সবাই, কিন্তু এই 1 মূলাঙ্কের মানুষ কিন্তু হারে না। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে খুব পরিস্থিতি খারাপ, খুব কিন্তু ভেতরে কিন্তু একটা লড়াকু, একটা কনফিডেন্স, আলাদাই মানুষ, আলাদা সত্তা রয়েছে। সে কিন্তু বলে যে না, পারবো, ঠিক পারবো, পরিস্থিতি যতই খারাপ হোক। 1 নম্বরের মানুষ কিন্তু কখনো হার মানে না, তার মধ্যে কিন্তু একটা আলাদা কনফিডেন্স কাজ করে। আর এটা কিন্তু
মিলিয়ে নেবেন। এক মূলাঙ্কের মানুষের মধ্যে থাকেই, বাইরে থেকে দেখে হয়তো মনে হবে না, বাইরে থেকে লোকে দেখে হয়তো বুঝতেও পারবে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটা আলাদাই সাহস, আলাদাই শক্তি, আলাদাই কনফিডেন্স এই একের মানুষের থাকে। একটা হার না মানা মানুষ বাইরে থেকে একটা পরিবর্তন, নতুন কোনো পরিবর্তনকে অনেকেই ভয় পায়, কিন্তু এই একের মূলাঙ্কের মানুষ কিন্তু বলবে চলো নতুন কিছু করে দেখি, রাস্তা যেখানে বন্ধ হয়ে যাচ্ছে নতুনভাবে ভেবে দেখি। ভেতরে একটা সবসময় হার না মানা যোদ্ধা থাকে। একের মানুষ হার মানে না, নতুনভাবে নিজের মতন করে একটা রাস্তা তৈরি করে, নিজে এগিয়ে যায় এবং তার পেছনে পেছনে তাকে দেখে কিন্তু অনেকে অনুপ্রাণিত হয়। এক মূলাঙ্কের মানুষ স্বভাবগতভাবে যোদ্ধা, স্বভাবগতভাবে কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর এবং তার মধ্যে একটা অসম্ভব সুন্দর লিডার রয়েছে। এবার বলবো মূলাঙ্ক 2 যারা, তাদের কথা। আপনার জন্ম যদি কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক 2। ধরুন আপনার সামনে আপনার কোনো একটা বন্ধু খুব হাসি মুখে বসে আছে, হাসছে, কথা বলছে, সবাই ভাবছে বাইরে থেকে দেখে সে খুব ভালো আছে, আর আপনার মূলাঙ্ক যদি 2 হয়, আপনি কিন্তু বুঝতে পারছেন যে না, ধরে ফেলেছেন যে না, ওর মধ্যে কোনো কষ্ট আছে। এটাই হলো 2 মূলাঙ্কের মানুষের একটা আলাদা ক্ষমতা। সেটা হলো যে এই মানুষগুলো এত অনুভূতিপ্রবণ হয় যে অন্যের অনুভূতি, ফিলিংস সেটাও কিন্তু খুব ভালো ধরতে পারে। এরা কিন্তু এদের মধ্যে বোঝার যে ক্ষমতাটা, অন্যের অনুভূতিকে, মানে বাইরের পৃথিবীতে কি হচ্ছে সেটা না, বাইরে থেকে কি দেখা যাচ্ছে সেটা না, মানুষের মন বোঝার ক্ষমতা কিন্তু এই 2 মূলাঙ্কের মানুষের বিশেষ একটা গুণ। খুব ইনটিউটিভ, আগে থেকে বুঝতে পারা, অন্য মানুষকে বুঝতে পারা, এইটা যেমন একটা গুণ। ভীষণ ধৈর্যবান হয়, একটা আলাদা মাতৃত্ব বোধ এই 2 নম্বরের, মানে এই 2 মূলাঙ্কের মানুষের মধ্যে কিন্তু থাকে। পুরুষই হন বা নারী হন, যদি আপনার মূলাঙ্ক 2 হয়ে থাকে, তাহলে আপনার মধ্যে একটা যেই নার্চারিং ব্যাপার থাকে, একটা যেই মাতৃত্ব সুলভ ব্যাপার থাকে, যে কোনো রিলেশনকে বাঁচিয়ে রাখার জন্য যেই ধৈর্য, যেই সহনশীলতা থাকা দরকার, সেটা কিন্তু আপনার মধ্যে আছে। অন্যরা যেখানে ছোট্টখাট্ট বিষয় নিয়ে হয়তো লড়বে, ঝগড়া করবে, কোনো 2 মূলাঙ্কের মানুষ কিন্তু সেটা চুপচাপ সহ্য করে যাবে, ধৈর্য ধরবে, চেষ্টা করবে যে সেই সম্পর্কটা যাতে বেঁচে থাকে, জিনিসটাকে পজিটিভ ওয়েতে ঠিক করার চেষ্টা করবে। ভেতরে কিন্তু মায়া, মমতা, ধৈর্য, ধীরে সুস্থে এগানো, এগুলো কিন্তু থাকে। তো আপনার বাড়িতে যদি বা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ যদি 2 নম্বরের হয়ে থাকে, আপনি কিন্তু খুব লাকি। আপনি যতই রেগে যাবেন, যাই করবেন না কেন, 2 এর মানুষ কিন্তু যদি আপনার পার্টনার হয় বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হয়, সে কিন্তু চেষ্টা করবে যে বিষয়টাকে সামলে, ধৈর্য ধরে ব্যাপারটাকে ঠিক করতে। মানে এই 2 মূলাঙ্কের মানুষ কিন্তু অসম্ভব এক মায়া ভরা মানুষ। মায়া রয়েছে, দয়া রয়েছে, একটা ইনটিউটিভ পাওয়ার রয়েছে, মানুষের অনুভূতিকে বোঝার একটা আলাদাই ক্ষমতা রয়েছে। যে কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য যেই আলাদা একটা ক্ষমতা থাকা দরকার, সেটা কিন্তু এই 2 নম্বরের মানুষের মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে। তবে কি বলুন তো, এই মানুষগুলো কিন্তু নিজেরাই মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেতে পারে, মনের কথা হয়তো বলতে পারে না খুলে, তো নিজেরাই কিন্তু মানসিক কষ্টে ভুগতে পারে। কিন্তু অন্য মানুষের কষ্ট বোঝার জন্য কিন্তু এদের চুরি মেলা ভার। যদি আপনার জন্ম যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ আর 30 তারিখে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক 3। আর মূলাঙ্ক 3 মানে আপনার মধ্যে রয়েছে এক আশ্চর্য ক্ষমতা, সেটা হলো চারিদিকে আনন্দ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা। এই 3 মূলাঙ্কের মানুষ কিন্তু অত্যন্ত ক্রিয়েটিভ হন। যে কোনো কিছু লেখা বলুন, কোথাও বক্তৃতা দেওয়া বলুন, কোনো শিল্পকর্ম বলুন, কোনো নাচ, গান, লেখা, যে কোনো কাজের মাধ্যমে কিন্তু নিজেকে কিভাবে প্রকাশ করা যায়, নিজেকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, এটাই 3 নম্বরের মানুষের কাছ থেকে শিখতে হয়। অত্যন্ত ক্রিয়েটিভ এবং খুব ভালো কমিউনিকেশন স্কিলও হয়। কোনো একটা জিনিসকে আপনি সম্পূর্ণ অন্যভাবে দেখতে পারেন। আপনার একটি কথায় অপরপক্ষের কিন্তু মনোবল বেড়ে যেতে পারে। এই 3 নম্বরের মানুষ যদি কারোর সাথে কথা বলেন, আর অপরপক্ষের মানুষটা যদি কোনো রকমভাবে মানসিকভাবে ভেঙে থাকা অবস্থায় থাকে বা কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকে, আর এই 3 মূলাঙ্কের মানুষ যদি তার সাথে একটু কথা বলে, সেখানে কিন্তু সেই মানুষটার মধ্যে একটা বেঁচে থাকার নতুন আশার সঞ্চার হতে পারে। মানে হলো যে 3 নম্বরের মানুষের কথা শুনে কিন্তু যে কোনো মানুষ অনুপ্রাণিত হতে পারেন। এই মানুষেরা কিন্তু কঠিন সময়েও আলোর দিকটাই খুঁজে নেওয়ার চেষ্টা করেন। ভীষণ রকমের আশাবাদী, পজিটিভ মাইন্ডের হন এই 3 মূলাঙ্কের মানুষেরা। ভেতরে কিন্তু সবসময় একটা হার না মানা মানুষ থাকে এদের। আর এবারে চলুন বলি 4 মূলাঙ্কের মানুষদের কথা।
আপনার জন্ম তারিখ যদি যে কোনো মাসের 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে বা 31 তারিখে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক 4। জীবনে হয়তো আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে যেখানে অন্য মানুষেরা খুব দ্রুত ফল পেয়ে যাচ্ছে, সেখানে হয়তো আপনার একটু সময় লাগছে। শর্টকাট দ্রুত রেজাল্ট কিন্তু আপনার জন্য নয়। আর এখানেই কিন্তু আপনার শক্তি, আসল শক্তি লুকিয়ে আছে, সেটা হলো ধৈর্য। এই 4 সংখ্যার মানুষ কিন্তু ধৈর্য ধরতে জানেন। জীবনে ধৈর্য ধরে কিভাবে সফলতার ঊর্ধ্বে শিখরে উঠতে হয়, সেটা কিন্তু এই 4 সংখ্যার মানুষ জানেন। আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন যে একভাবে, এক চান্সে ইজিলি জীবনে কোনো কিছু মেলে না। আর সেইখানে যদি আপনি একটু ধৈর্য ধরেন, সঠিকভাবে ডিসিপ্লিন ওয়েতে কাজ করে যান, তাহলে আপনার সাফল্য তো নিশ্চিত। আর 4 নম্বরের মানুষ যখনই সফল হচ্ছেন, তার পেছনে কিন্তু ওই যে একটা লেগে থাকা, ওই যে কাজটা করেই যাওয়া, ওই যে ডিসিপ্লিন ওয়েতে কাজ করে যাওয়া, এই ব্যাপারটা থাকে। ঈশ্বর বলুন বা আমাদের ইউনিভার্স বলুন, যখন আমাদের আলাদা আলাদা কোনো একটা মূলাঙ্ক দিয়ে পাঠাচ্ছে, আমাদের সাথে যখন একটা স্ট্রাগল দিচ্ছে, তার সাথে কিন্তু একটা পজিটিভ কোয়ালিটিও দিয়ে দিচ্ছে। 4-এর যেমন স্ট্রাগল আছে, মানে ইজিলি কোনো কিছু না মেলার, লোকে একটু ভুল বুঝছে, মানে মানুষটা বলছে এক, করছে এক, অন্য মানুষ হয়তো সম্পূর্ণ অন্যভাবে সেই মানুষটাকে ভাবছে। এইটা যেমন একটা দিক দিয়েছে স্ট্রাগলের, সেই রকম তার সাথে কিন্তু এই 4-এর মানুষকে দারুণ পজিটিভ একটা সাইডও দেওয়া হয়েছে। সেটা হলো যে লেগে থাকার, একভাবে কাজটা করে যাওয়ার একটা ক্ষমতা, ভীষণ ডিসিপ্লিন ওয়েতে ধৈর্য ধরে কিভাবে কোনো কাজ করে যেতে হয়, সেটা কিন্তু এই 4-এর মানুষই জানে। আপনি কিন্তু চোখ বন্ধ করে এই মানুষগুলিকে বিশ্বাস করতে পারেন। অসম্ভব ভালো মানুষ, এবং কোনো কাজ কিভাবে একভাবে লেগে করতে হয়, মানে লেগে থাকতে হয় যতক্ষণ না সফল হচ্ছে, সেটা কিন্তু এই 4-এর মানুষের শক্তি। এটা কিন্তু এদের কাছ থেকেই শিখতে হয়। দায়িত্ববোধ অসাধারণ, ঝড়ের মুখেও কিন্তু আপনি কখনো ভেঙে পড়েন না। এবার বলবো মূলাঙ্ক 5 যারা, তাদের কথা। আপনার জন্ম যদি যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক 5। আপনার জীবন খুব সম্ভবত খুব বেশি একঘেয়ে নয়। দ্রুত কিভাবে পরিবর্তনের সাথে মানে খাপ খাওয়াতে হয়, সেটা কিন্তু আপনার কাছ থেকে শিখতে হবে। প্রত্যেকটা মূলাঙ্কের মানুষেরই কিন্তু আলাদা আলাদা বিশেষ ক্ষমতা রয়েছে। আর এই 5 নম্বরের মানুষ কিন্তু কিভাবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে হয়, নিজেকে মিলিয়ে নিতে হয়, সেটা জানে। একটা 5 বছরের শিশুর সাথেও কিভাবে কথা বলতে হবে, থাকতে হবে, একটা 90 বছরের মানুষের সাথেও কিভাবে কথা বলতে হবে, মানে 90 বছরের মানুষটাও বোর হবে না, সেটা কিন্তু এই 5-এর মানুষের কাছ থেকে শিখতে হয়। পরিস্থিতি বলুন, মানুষ বলুন, যে কোনো জায়গায় এই 5-এর মানুষ কিন্তু খুব সহজেই নিজেকে মিলিয়ে মিশিয়ে নিয়ে থাকতে পারেন। বলা যায় যে চেঞ্জ, 5-এর সাথে আমরা এই চেঞ্জ কথাটা, পরিবর্তন কথাটাকে কিন্তু খুব বেশি, মানে আমার খুব বেশি সমার্থক বলেই মনে হয়। মানিয়ে নেওয়ার ক্ষমতা যে কোনো জায়গায়, যেমন এই 5 নম্বরের মানুষের এক বিশেষ দক্ষতা বা ক্ষমতা। আবার বলা যায় যে কোনো কাজ যদি একঘেয়েভাবে করতে বলা হয়, ধরুন এই 5 নম্বরের 5 মূলাঙ্কের মানুষকে আপনি একঘেয়ে কোনো কাজ দিয়ে দিলেন, যে এই কাজটাই সকাল থেকে সন্ধে এক জায়গায় বসে করতে হবে, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে খুব প্রবলেম। অত্যন্ত ক্রিয়েটিভ না, আর মানে আলাদা আলাদাভাবে কোনো কাজ পারে। যেমন ধরুন আপনি 5 নম্বর 5 মূলাঙ্কের মানুষকে একটা ইতিহাসের বই পড়তে দিলেন, সেটাও পড়ছে, তার সাথে একটা মিউজিকও শুনছে, রক মিউজিক। মানে আপনি ভাবতেই পারবেন না যে এই ট্যালেন্টেড মানুষগুলো আলাদা আলাদাভাবে একসাথে অনেক দিকে মাথা লাগাতে পারে। এটা কিন্তু একটা বিশেষ গুণ, একটা শেখার যে ক্ষমতা এই 5 নম্বরের মানুষের মধ্যে রয়েছে, সব সময় শিখে চলেছে। 5 মূলাঙ্ক যদি আপনার হয় বা আপনার কোনো কাছের মানুষের হয়, আপনি লক্ষ্য করবেন যে জীবনের শেষ দিনটা পর্যন্ত কিন্তু ভেতরে একটা মানে একটা একটা শেখার মানসিকতা, সবসময় কিছু লার্ন করছে, কোথাও থেকেও না কোথা থেকে কিছু শিখছে। হ্যাঁ, অনলাইনে কিছু পড়ছে বা বই থেকে কিছু পড়ছে বা অন্যভাবে কিছু শিখছে। একটা বাচ্চা থাকে এদের মধ্যে। বাচ্চারা যেমন অনেক কিছু লার্ন করে, নতুন নতুন কিছু শিখতে থাকে, এই 5 মূলাঙ্কের মানুষেরা কিন্তু সারা জীবন ধরেই লার্নার হন, সবসময় কিছু না কিছু শিখে চলেছে। আর মানে ইয়ং অ্যাট হার্ট, মন থেকে কিন্তু একটা ইয়ং ব্যাপার এই 5 নম্বরের মানুষের কিন্তু থাকে। কমিউনিকেশন স্কিলও কিন্তু অসাধারণ হয়। আর এটাও অনেক সময় দেখা যায় যে ধরুন বন্ধু বান্ধব, অফিসে, বাড়িতে কোথাও ঝুটঝামেলা, অশান্তি হচ্ছে, মাঝখানে একটা 5 নম্বরের মানে 5 মূলাঙ্কের মানুষ রয়েছে। সে নিজে কিন্তু ঝগড়া করবে না, উল্টে কী করবে বলুন তো, ওই যে ঝগড়াটা হচ্ছিল সেটার মধ্যস্থতা করে সেটাকে থামিয়ে দেবে। একটা এই আমাদের নিউমোরোলজিতে না 1 থেকে 9-এর মধ্যে সব থেকে মিডলে 5 থাকে। এই 5 মূলাঙ্কের মানুষ
কিন্তু সব মূলাঙ্কের মানুষের সাথে সমানভাবে বন্ধুত্ব রাখতে পারে, ঝগড়াঝাটি অশান্তি একদম নিজেও করে না, ঝগড়াঝাটি অশান্তি বন্ধ করে দেয় এই 5 মূলাঙ্কের মানুষ কোথায় থাকলে। আর নিজেদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো, ক্রিয়েটিভ, মাল্টি ট্যালেন্টেড এবং মানে সব সময়ের জন্য একটা লার্নার এবং অলওয়েজ ইয়াং অ্যাট হার্ট। আর এটা কিন্তু এই 5 মূলাঙ্কের মানুষের একটা বিশেষ ক্ষমতা। আবার অনেক সময় কি জানেন তো, এই 5 সংখ্যার যদি অতিরিক্ত 5 থাকে তার ডেট অফ বার্থে, তাহলে অনেক সময় কিন্তু দেখেও আপনি বয়সটা বুঝতে পারবেন না, এদের বয়সটা কিন্তু যা অরিজিনাল বয়স তার থেকে দেখেও অনেক সময় কম মনে হয়। এবার বলবো যাদের মূলাঙ্ক 6 তাদের কথা। মূলাঙ্ক 6, আপনার জন্ম যদি যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক 6। লক্ষ্য করেছেন হয়তো যে কিছু মানুষ থাকে যাদেরকে আমরা আমাদের যখন কোনো কষ্ট হয়, দুঃখ হয়, নিজেদের সমস্যার কথা বলে একটু রিলিফ পাই, আনন্দ পাই, সেই মানুষগুলো কিন্তু মন দিয়ে আমাদের কথা শোনে। তো ওই মানুষগুলো হলো এই 6 মূলাঙ্কের মানুষ, যাদেরকে আমরা নিজেদের কোনো প্রবলেমের কথা বলে, নিজেদের সমস্যার কথা বলে হালকা হয়ে যাই। এই 6 মূলাঙ্কের মানুষরাও কিন্তু ওই 5 মূলাঙ্কের মতন মোটামুটি সবার সাথেই অ্যাডজাস্ট করতে পারে। এই মানুষগুলোর মধ্যে না একটা ভালোবাসা দেওয়ার ক্ষমতা, একটা যত্ন নেওয়ার ক্ষমতা, একটা হিলিং এবিলিটি এটা থাকে। পরিবারের জন্য কিন্তু এই মানুষগুলো প্রাণও দিতে পারে। পরিবার বলুন, ভালোবাসার মানুষ বলুন, সকলের জন্য পরিবার কেন্দ্রিক, মানে ভালোবাসার মানুষের জন্য নিবেদিত প্রাণ এই হন এই 6 নম্বরের মানুষেরা। মানে আপনার মূলাঙ্ক যদি 6 হয় বা আপনার কোনো কাছের মানুষের মূলাঙ্ক যদি 6 হয়, আর তার মানে আপনার সাথে যারা রয়েছে তারা কিন্তু খুব লাকি। এই মানুষগুলোর কাছে মন খুলে কষ্টের কথা বলা যায়। এই মানুষগুলো কিন্তু মন দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখবে, যত্ন দিয়ে আপনাকে আগলে রাখবে। পরিবারকে, সন্তানকে, সমস্ত পরিবারের সবাইকে আগলে রাখার ক্ষমতা কিন্তু একটা আলাদাই হিলিং এবিলিটি কিন্তু এই 6 সংখ্যার মানুষের মধ্যে রয়েছে। আর ভালোবাসার এই বিশেষ ক্ষমতা এটা কিন্তু এই 6 মূলাঙ্কের মানুষকে অন্য সবার থেকে আলাদা করে রেখেছে। আর অনেক সময় কিন্তু এই মানুষগুলোর মধ্যে আলাদা কোনো ক্রিয়েটিভিটিও থাকে, মানে অন্য কোনো ভালো ক্রিয়েটিভিটি, যেটা কিন্তু এই 6 সংখ্যার মানুষ কিন্তু নিজের মধ্যে নিয়ে চলে। দেখবেন কেউ হয়তো খুব ভালো নাচ করে, গান করে, সেলাই করে, কিছু না কিছু একটা আলাদা ক্রিয়েটিভ ট্যালেন্ট কিন্তু এই মানুষগুলোর থাকে। এবার বলবো যাদের মূলাঙ্ক 7 তাদের কথা। আপনার জন্ম তারিখ যদি যে কোনো মাসের 7 তারিখে, 16 তারিখে বা 25 তারিখে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক 7। সবাই যেখানে বাইরের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে ব্যস্ত, এই 7 মূলাঙ্কের মানুষ কিন্তু তখন গভীরভাবে কিছু খুঁজছে, একটা অন্তর্দৃষ্টি, একটা আলাদা রিসার্চ ওরিয়েন্টেড মানুষ হন এই 7 নম্বরের মানুষরা। ঠিক 2 মূলাঙ্কের মানুষের মতন এই 7 মূলাঙ্কের মানুষও কিন্তু অত্যন্ত ইনটিউটিভ হন, অন্যের মন কিন্তু পড়তে পারেন। মানে এই 7 মূলাঙ্কের মানুষের সামনে কিন্তু আপনি খুব বেশি কিছু লুকোতে পারবেন না। 5টা মানুষ বসে আছে আর এই 7 মূলাঙ্কের মানুষও বসে আছে, এরা কিন্তু ঠিক বুঝে যাবে যে অপর পক্ষের মানুষের ইন্টেনশনটা কি, মনে মনে কি ভাবছে। মানে একটা আলাদাই অন্তর্দৃষ্টি এই 7 মূলাঙ্কের মানুষের মধ্যে কিন্তু থাকে। অত্যন্ত রিসার্চ ওরিয়েন্টেড মানুষ হন। অনেক সময় দেখা যায় যে যারা রিসার্চ করছেন যে কোনো বিষয় নিয়ে, উচ্চশিক্ষার মধ্যে রয়েছেন, মানে খুব কোয়ালিফাইড, খুব পড়াশোনা করছেন, কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে কোনো বিষয়টা জানার চেষ্টা করছেন বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, তারা কিন্তু এই 7 মূলাঙ্কের মানুষ হয়ে থাকেন অনেক সময়। মানে এই মানুষগুলো না বাইরের জগৎ থেকে ডিটাচ হয়ে নিজের মধ্যে প্রবেশ করে একদম গভীরভাবে রিসার্চ করছে কোনো জিনিস নিয়ে, আধ্যাত্মিকতার সাথে যুক্ত। প্রফেসর বলুন, ডাক্তার বলুন বা কোনো মিউজিশিয়ান বলতে পারেন, এরা কিন্তু এই 7 নম্বরের, এই 7 মূলাঙ্কের মানুষ হয়ে থাকেন। এই 7 সংখ্যার মানুষগুলো কিন্তু একটা আলাদা রকমেরই একটা মানুষ হন। ধীরে ধীরে যত বয়স বাড়ে এই মানুষগুলো কিন্তু সবার থেকে একটু আলাদা হয়ে যেতে পারে, একা থাকতে পছন্দ করতে পারেন। একা থাকতে পছন্দ করা মানে কিন্তু একা হয়ে যাওয়া, নিঃসঙ্গতায় ভোগা, সেটা বলছি না। এই মানুষগুলো একা থেকে নিজের মধ্যে প্রবেশ করে গভীরভাবে এই চিন্তাটা করতে পারেন যে আমি কি, কেন এসেছি, এই ইউনিভার্সের সাথে আমার কি সম্পর্ক। মানে স্পিরিচুয়ালিটিতে আগ্রহ থাকাটা কিন্তু অস্বাভাবিক নয়, এটা কিন্তু এদের একটা বিশেষ গুণ, যে ইনটিউটিভ পাওয়ার বা ইউনিভার্সের সাথে নিজের একটা কানেকশন এটা খুঁজে বার করা, রিসার্চ করা, গভীরভাবে চিন্তা করা কোনো বিষয় নিয়ে, এটা কিন্তু এদের একটা বিশেষ গুণ। আর একটা গুণ আছে এই 7 সংখ্যার মানুষদের, সেটা হচ্ছে যে মা বাবার প্রতি ডিউটি কিভাবে পালন করতে হয়, মানে মা বাবাকে কিভাবে দেখভাল করতে হয় তাদের বয়স হয়ে গেলে, এটা কিন্তু এরা খুব ভালোভাবে জানেন। খুব ভালো বাবা হয়ে থাকেন এই 7 সংখ্যার মানুষরা। আর এই বিশেষ গুণ বা কোয়ালিটি কিন্তু তাকে অন্য সবার থেকে আলাদা করে রাখে।
খুব ভালোবাসতে পারে এই 7 সংখ্যার মানুষেরা, অত্যন্ত ভালোবাসতে পারে। কিন্তু আবার কি বলেন তো, অনেক সময় কিন্তু ভালোবাসার মানুষকে মন খুলে মুখ ফুটে কথাটা বলতেও পারে না, এটাও দেখা যায়। মানে অনেক সময় হয় এটা যে হয়তো ছোটোবেলায় বা মানে টিন এজে কাউকে ভালোবাসতো, অনেক পরে মানে প্রৌঢ় হয়ে গেছে বা প্রৌঢ়া হয়ে গেছে, তখন কাউকে নাতি নাতনি বা ওই রকম কাউকে খুলে বলছে যে ওই সময় একজনকে ভালোবাসতো, কিন্তু খুলে মুখ ফুটে বলতে পারেনি, এরকমটাও দেখা যায়। কিন্তু মানুষ হিসাবে কিন্তু এই 7 নম্বরের মানুষটা কিন্তু অত্যন্ত খাঁটি হন। এবার বলবো যাদের মূলাঙ্ক 8 তাদের কথা। আপনার জন্ম যদি যে কোনো মাসের 8 তারিখে, 17 তারিখে বা 26 তারিখে হয়ে থাকে, তাহলে আপনার মূলাঙ্ক হলো 8। এই 8 মূলাঙ্কের মানুষদেরও কিন্তু মানে ওই 1 মূলাঙ্কের মানুষের মতন কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। এই মানুষগুলোও কিন্তু অন্যের কথায় চলেন না, আর ভীষণ একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে, একটা ডিসিপ্লিন মেনটেন করে চলার ক্ষমতা রয়েছে। যে কোনো কাজকে মানে কিভাবে ভালো করে ধীর গতিতে ডিসিপ্লিন সহকারে একভাবে কনসিস্টেন্সি বজায় রেখে করে যেতেই হয়, পরিশ্রম করে যেতেই হয়, এটা কিন্তু এই 8 মূলাঙ্কের মানুষের থেকে শেখার আছে। আর টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হয়, টাকা পয়সা কিভাবে রোজগার করতে হয়, সেটাও কিন্তু এই 8 মূলাঙ্কের মানুষরা খুব ভালোই জানেন। আর এটা কেন হয় জানেন তো, কারণ ইউনিভার্স কিন্তু যখনই আপনাকে এই 8 মূলাঙ্কটা দিয়ে দেবে না, তখনই একটা তার সাথে স্ট্রাগলে দিয়ে দেয়। খুব সহজে কিন্তু এই 8 মূলাঙ্কের মানুষ জীবনে অনেক সময় দেখা যায় যে এদের সাথে খুব সহজে কিছু মেলে না, সব কিছু কিন্তু একটু স্ট্রাগলের সাথে মিলছে, ইজি ওয়েতে, মানে একবারই যে হয়ে গেল কোনো কিছু, এটা হয় না। আর এই যখনই ধরুন আপনার এরকম কোনো একটা স্ট্রাগল আপনার মূলাঙ্কের সাথে থাকে, তার সাথে কিন্তু একটা পাওয়ার বা বিশেষ ক্ষমতাও কিন্তু ইউনিভার্স আপনাকে দিয়ে দেয়। তো এই 8 মূলাঙ্কের মানুষের সাথে যেমন একটা স্ট্রাগলও থাকে, যেমন খুব ইজিলি কিছু মেলে না, অনেক কষ্ট করে পেতে হয়, সেই রকমই মানুষগুলোও কিন্তু অত্যন্ত মানে শক্তিশালী হয়ে থাকে অন্তর থেকে, ভীষণ ভালো মনের, প্রচণ্ড স্পিরিচুয়াল, হার্ডওয়ার্ক করার ক্ষমতা রাখে, কিভাবে পয়সা রোজগার করতে হয়, টাকা পয়সা রোজগার করা এবং মানে মানি ম্যানেজমেন্ট যাকে বলে, সেটা কিন্তু এই মানুষদের থেকে শিখতে হয়। ডিসিপ্লিন সহকারে কোনো কাজ কিভাবে কনসিস্টেন্সির সাথে করে যেতে হয়, সেটা কিন্তু এই 8 সংখ্যার মানুষরা খুব ভালোভাবেই জানে। হয়তো ইউনিভার্স এদের সাথে যে স্ট্রাগলটা দেয়, সেটার সাথে যুঝবার জন্যই এই শক্তিটা এদের তৈরি হয়ে যায়। এবার চলে আসি 9 মূলাঙ্কের মানুষের কথায়। আপনার জন্ম যদি যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে বা 27 তারিখে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক 9। আর আপনার মূলাঙ্ক যদি 9 হয়ে থাকে, তাহলে তো আপনি দাতা কর্ণ। মানুষকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আপনার কাছ থেকেই শিখতে হবে। আপনি কিন্তু চোখ বন্ধ করে মানুষকে সাহায্য করেন, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, সহানুভূতি প্রবল আপনার মনের মধ্যে, ভালোবাসা, সাহস, শক্তি, সহানুভূতি, এগুলোই কিন্তু আপনার আসল ক্ষমতা। যদি কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় যে এই 9 মূলাঙ্কের মানুষ কিন্তু নিজের ক্ষতি করেও, নিজের কষ্টের কথা লুকিয়েও সেই মানুষের সাহায্য করছে। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো যাকে বলে, সেটা কিন্তু এই 9 মূলাঙ্কের মানুষের থেকেই শিখতে হয়। অত্যন্ত সহানুভূতিশীল আপনি, আর মানুষ কিন্তু আপনাকে দেখে অনুপ্রাণিতও হন। আপনি আপনার মধ্যেও লিডারশিপ কোয়ালিটি রয়েছে, আপনিও মানুষকে নিয়ে চলতে পারেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, এগুলো আপনার বিশেষ গুণ, বড় গুণ। অত্যন্ত ধার্মিক আর স্পিরিচুয়ালও হন আপনি, আর এই বিশেষ কোয়ালিটি কিন্তু আর সবার থেকে আপনাকে আলাদা করে। তো দেখলেন তো, প্রত্যেক মূলাঙ্কের মানুষের মধ্যেই কিন্তু আলাদা আলাদা শক্তি আছে। আপনার মধ্যেও এমন কিছু আছে, এমন কিছু বিশেষ গিফট আছে যেটা হয়তো অন্য কারোর মধ্যে নেই। এবার কমেন্টে লিখুন আপনার মূলাঙ্কটা কি, আর আমার বলা কথার সাথে আপনি কতটা মিল খুঁজে পেলেন। এমন অনেক সময় হয় জানেন তো, আমরা আমাদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করি, কিন্তু সেগুলোকে অত আলাদাভাবে গুরুত্ব দিই না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।